मेरा वो झिलिक बिटुआ के आपने सब कुछ বলেছেন তো? সব কিছু? হ্যাঁ, ও গঙ্গাকে নিয়ে যেভাবে খারাপ ভাবছিল আমার সত্যিটা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। फिर उन्होंने क्या किया? এত বড় একটা সত্যি জানার পর ওর মনের অবস্থা যা হয়েছিল, ওকে দেখে আমার খুব কষ্ট লাগছিল, খুব কষ্ট লাগছিল। এত বছর ধরে যে সত্যিটা জেনে এসেছি, মুহূর্তের মধ্যে সব মিথ্যে হয়ে গেল। ওর আসল সত্যি পরিচয়টা আজও অজানা থেকে গেল। হীরা, এত বড় একটা আঘাত ও সামলাবে কি করে বলো তো? मेरा ये दोनों बिटवा मेरा सब कुछ है, सब मेरा सब कुछ है। ये दोनों बिटवा मेरा जान है साहब, मेरा मेरा जिगर का टुकड़ा है ये दोनों। लेकिन देखिए कितना बदनसीब है मेरा ये दोनों बच्ची। किसकी किसकी करम की साजा भुगत रही है मेरी बच्चे लोग, किसकी? हे राम जी, ये तुम्हारा कैसा इंसाफ है राम जी? ये कौन सा खेल खेल रहे हो मेरा दोनों बच्ची को लेके? कौन सा खेल खेल? सब सब वो झिलिक बिटुआ आप कहाँ है? হীরা, আমি ওর সম্বন্ধে আর ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না। আর দেখো, এর মধ্যে গঙ্গাকেও কোর্টে তুলতে হবে, আর কিছুক্ষণের মধ্যে ওর বিচার হবে। দেখো, এর মধ্যে ওর হয়ে কে দাঁড়াবে সেই লয়ারও এখনো ঠিক হয়নি। আমি যে কি করবো বুঝতে পারছি না। मुझे भी तो कोर्ट में जाना है साहब, मेरे को उधर पहुंचना है साहब। साहब मैं जाऊं साहब, जाऊं कोर्ट में जाऊं साहब। তুমি যাবে? ঠিক আছে, এসো। ठीक है साहब, ठीक है। ওকে নিয়ে ভ্যানে তোলো, আমি আসছি। পরীকে আজ একটু পরেই কোর্টে তোলা হবে। আমি বাড়িতে সবাইকে বলেছি জানেন, সবার কাছে কাকুতি মিনতি করেছি, কেউ আমার কষ্টটা বুঝতেই চাইছে না। ওর দাদু, বাবা, জেঠু কেউ ওর হয়ে কেসই লড়তে চাইছে না। দেখুন, আমি না সত্যি বুঝতে পারছি না আমি কি করব। আমার মনে হলো আপনিও তো মা, আপনি আমার কষ্টটা বুঝতে পারবেন, আপনি একমাত্র আমাকে সাহায্য করতে পারেন। দয়া করে আমার মেয়েটাকে বাঁচান। বাবা প্রতিমা, দুদিনের আসা একটা মেয়ে সে তোমার কাছে মেয়ে হয়ে গেল। হ্যাঁ, আর আমার ঝিলিকটা তোমার কেউ না। এই গঙ্গার জন্য আজকে তোমাকে যতটা আকুল মনে হচ্ছে, আমার ঝিলিকের ক্ষেত্রে এর ছিটে ফোটাও আমি কোনোদিন তোমার ক্ষেত্রে অনুভব করিনি। চোখ থাকা সত্ত্বেও তুমি ওর কষ্টটা কখনো দেখতে পাও না প্রতিমা। ও তোমার কাছে আজ এতটাই পর হয়ে গেল প্রতিমা। এইসব আপনি কি বলছেন বলুন তো? দেখুন, ও কেন আমার কাছে পর হয়ে যাবে বলুন? ও তো আমার পরীকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিল। ও, তুমি সেটারই প্রতিদান দিচ্ছ? সবকিছু আমার ঝিলিকের থেকে কেড়ে নিয়ে, সবকিছু তো কেড়ে নিচ্ছ ওর থেকে প্রতিমা। কেন করছো এরকম? দেখুন, আমি বুঝতে পারছি, আমি জানি যে আপনি ওকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসেন, কিন্তু আপনি একবার আমার মেয়েটার কথা চিন্তা করুন। ওটাই অসহায়, মাটা ছাড়া আর কেউ নেই। কে ওকে সাহায্য করবে বলুন? আপনি তো একজন মা, আপনি বুঝতে পারছেন না, আমার কথাটা বুঝতে পারছেন না। আমার এক্ষুনি দেখা করাটা খুব দরকার, আপনি
পারবেন না? একবার দেখা করতে দিন আমাকে। দেখুন, আজকে ওনার নাতনির জন্মদিন, উনি এখন দেখা করতে পারবেন না, উনি অনুষ্ঠানে ব্যস্ত আছেন। আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটাকে বাঁচান। সরি মিসেস মুখার্জি, একজন খুনিকে বাঁচান, খুনিকে বাঁচান। সরি। আপনি আমাকে ফিরিয়ে দিলেন, বাঁচাবেন না আমার মেয়েটাকে? তুমিও একদিন ঠিক একইভাবে আমাকে ফিরিয়ে দিয়েছিলে প্রতিমা। আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য তোমার দরজায় গিয়ে দাঁড়িয়েছিলাম, তুমি আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছিলে। আমি মনে পড়বে না, আমি জানি মনে পড়বে না, কারণ সেই দিনটা ছিল তোমার আনন্দের দিন আর আমার সুখের দিন, আমার সর্বনাশের দিন। সুখ মানুষ ভুলে যায় প্রতিভা, সুখ ভুলে যায়, শোক কোনোদিনও ভোলা যায় না। আর সন্তান হারানোর শোক, সন্তান হারানোর শোক মা কোনোদিনও ভুলতে পারে না। আমার মিষ্টিটা বাঁচবে না, বাঁচবে না, বুঝতে পারি না। আমি ডক্টর লাইরিকে ফোন করেছিলাম, লাইরিকে খুঁজে বললো যে মিষ্টিটা পড়ে যাবে। আমি ঝড় জল বৃষ্টি মাথায় করে দৌড়ে তোমার কাছে গিয়েছিলাম। তোমার মনে পড়ছে প্রতিমা? মনে পড়ছে সেদিনটার কথা? সেদিন তোমরা ঘটা করে তোমার মেয়ের জন্মদিন পালন করছিলে, পড়ছে মনে? মনে পড়ছে? দরজাটা খুলবেন, শুনছেন? 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 একটু খুলবেন। কাকে চাই আপনার? ওই জজ সাহেব আছে না, হরিশঙ্কর মুখার্জি, ওনার সঙ্গে একবার দেখা করতে চাই, একটু দেখা করবো। দেখুন, এখন হবে না দেখা, আপনি বরং কালকে কোর্টে কথা বলে নেবেন। না 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 না, কোর্টে দেখা করলে হবে না, আমার এক্ষুনি দরকার, আমাকে এক্ষুনি একবার দেখা করতে হবে, আমাকে আমাকে দয়া করে একবার দেখা করতে চাই। দেখুন, আপনাকে তো বললাম উনি ব্যস্ত আছেন, উনি এখন দেখা করতে পারবেন না। সেদিন ওটা আপনি ছিলেন? সেদিন ওটা আমি ছিলাম, সেদিন ওটা আমি ছিলাম। বিশেষ করুন, আমি জেনে বুঝে কিছু করিনি, আমি জেনে বুঝে কোনো অন্যায় করিনি। আমি জেনে হোক অজানায় হোক, তুমি অন্যায় করেছো, অন্যায় অন্যায় করেছো তুমি। আমি বাড়ি এসে দেখলাম আমার মেয়েটা, আমি আমার মেয়েটার নিথর দেহটা সারা রাত নিয়ে বসেছিলাম কোলে করে, এইভাবে বসেছিলাম, মেয়ের শরীরটাকে নিয়ে এইভাবে বসেছিলাম। তাই তোমার মেয়েকেও আমি বাঁচাবো না, আমি বাঁচাবো না তোমার মেয়েকে। তোমাকেও ঠিক একইভাবে খালি হাতে আজকে এখান থেকে ফিরে যেতে হবে, কারণ তোমাকে বুঝতে হবে যে একটা সন্তান হারানো মায়ের যন্ত্রণা কতটা, সেটা তোমাকে বুঝতে হবে। আমি একটা দরকারি কাজে ঝিলিকের চেম্বারে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ও খুব কান্নাকাটি করছে। কেন কাঁদছিল? কেন সেটা তো বলতে পারবো না, কিন্তু আমি দেখলাম যে অরুণাংশু মুখার্জি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। অরুণাংশু